ওই নিচ দিয়ে জল যাতায়াত করছে। আর ওইখানটা খালি একটা বাঁধ দেওয়া হয়েছে, কারণ ওই জলটা ঠিলে ওই দিকে চলে যাচ্ছে, এখন ঘর বাড়ি হয়ে যাচ্ছে না, আগে তো সবই জল ছিল, তাই ওইটাকে বাঁধ দিয়ে এই জলটাকে ডান দিকে নামানো হয়েছে। পদ্মদিঘির পাড়ে, পদ্মদিঘির কালো জল। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ ছিল প্রকৃতির দৃশ্য দেখা, তাই প্রত্যেকদিন বিকালে এসে এই জঙ্গলের মধ্যেই দিঘির পাড়ে বসতেন। তখন কি দেখতেন না, নানা ধরনের বালি হাঁস চড়ছে, নানা ধরনের পাখি উঠছে। সেই মুহূর্তে আকাশে প্রচণ্ড মেঘ, সেই মুহূর্তে একটা মহিলা কাঁকালে কলসি নিয়ে ওই পুকুরে জল আনতে নামছে। তাকে দেখে জলের রংটা দেখুন কালো, দিঘির চেয়ে এই জলের রং কালো কালো। তাই এটাকে পরিপূর্ণ দেখার পর উনি কি করলেন, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, আর খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জল হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা। আমরা যখন সহজ পাঠ পড়তাম তখন স্বপ্নের দুনিয়াতে ভেসে বেড়াতাম যে এই জিনিস কি আদৌ সত্যি, সত্যি জানতাম না এটা সত্যি। তা কথাটা ঠিক ছিল কি? আমরা তো অত দূর হয়তো যাই নাই আমি, কিন্তু তবু আমাদের মনের মধ্যে ভাবছিল, মারা পড়তো জিনিসগুলো পড়াতে চাইতো, তখন তো শুনতাম কানে।